অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেতে শেষ হতে যাচ্ছে কাজী সালাউদ্দিনের যুগ। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার বিকেলে বাফুফে কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। ফিফার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে বাফুফে নির্বাচন হবে বলেও জানান তিনি। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। শরতের গুমোট আবহাওয়া আর বৃষ্টি ভেজা বিকালের রোমান্টিকতা কাজী সালাউদ্দিনকে এদিন স্পর্শ করতে পারেনি। সেটি তার চেহারা দেখলেই স্পষ্ট হয়ে যায়। যে পথ দিয়ে বাফুফের আঙিনায় ঢুকে 16 বছর ধরে রাজত্ব চালিয়ে গেছেন এক সময়ের মাঠ কাঁপানো এই ফুটবলার, সে পথটা এদিন তার জন্য ছিল দীর্ঘ। মলিন মুখে গণমাধ্যমের ক্যামেরার সামনে বসা সালাউদ্দিনকে দেখেই আঁচ করা যাচ্ছিল তার মনে বয়ে চলা ঝড়। নিজের অপ্রিয় কথাটা শেষ পর্যন্ত বলতে হলো সংবাদ সম্মেলন করেই। অবশেষে থামছেন তিনি, করবেন না 26 অক্টোবর হতে যাওয়া আসন্ন বাফুফে নির্বাচন। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। I consider myself to be very lucky যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি। সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সংস্কারের প্রশ্নে বিতর্কিত কাজী সালাউদ্দিনের পদত্যাগের পাশাপাশি দাবি ছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার। তবে ফিফাকে উদ্ধৃতি করে সালাউদ্দিন জানান নির্বাচন পেছানো সম্ভব নয়। বিএফএফ ইলেকশন 26শে অক্টোবর। বেসড অন দ্যাট ইলেকশন, এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল, ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায়। তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তো এই কপিটা আপনাদেরকে দিয়ে দিবেন। চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না, এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। দায়িত্ব পালনকালে কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকলে সহকর্মীদের সেসব মনে পুষে না রাখার অনুরোধ জানান কাজী সালাউদ্দিন। রাফি আমিন, RTV, ঢাকা।